আপনার এলাকার মধ্যে সংগঠন তৈরি করতে হবে। সংগঠন কি? মুসলমানদেরকে এক করার জন্য, মুসলমানদেরকে কি এক করার জন্য মুসলিম ঐক্য ফ্রন্ট গঠন করতে হবে। ঠিক কিনা বলে? আমরা সবাই মুসলিম এক হতে চাই কি চাই না? তাহলে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা নিজে থেকে নিজেরা আমরা মুসলিম ঐক্য ফ্রন্ট গঠন করে আমরা সেখানে 2 দিনের জন্য 3 দিনের জন্য আমরা ট্রেনিং সেন্টার করব। যারা বয়স্ক, যারা নামাজ পড়তে পারে না, যারা নামাজের নিয়ম কানুন জানে না, যারা রুকু করা জানে না, যারা সিজদা দেওয়া জানে না, মসজিদের ইমাম সাহেবকে বলবো আপনি আমাদেরকে 5 দিন একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন। শর্ট কোর্স। ঠিক কিনা বলে? আমার সাথে আপনাদের একমত আছে কিনা? তাহলে বাতিল কখনো ঢুকতে পারবে না, বাতিল কখনো ঢুকতে পারবে না। আমরা সবাই ঐক্য হয়ে যখন যাব তখন বাতিলরা শয়তান পালাবে, মারামারি হবে, রাগ করা যাবে না, গুসা হওয়া যাবে না। আল্লাহর রাগ আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ কি কখনো আপনাদের উপরে রাগ করছেন? নামাজ ফরজ কে করছে? একটু জোরে বলেন, কে ফরজ করছে? আল্লাহ নামাজ ফরজ করছে। আপনারা এশার নামাজ কারা কারা করছেন? 2টা হাত উঠায় দেখেন। অনেকেই এশার নামাজ পড়েন নাই, হাত নামান। অনেকে কি এশার নামাজ পড়ে নাই? মাহফিলে আসছেন কি আসছেন না? তাহলে অনেকেই যারা এশার নামাজ পড়েন নাই, আজকে রাত্রে যদি মারা যান তাহলে আপনি আল্লাহর হুকুম মানলেন কি মানলেন না? বলেন, আপনারাই বলেন। আল্লাহর হুকুম মানলেন কি মানলেন না? মানছেন? মানেন না। এখন আমি একটা হাদিস পড়ছি, আপনাদের স্মরণ আছে? আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেরকম সুবহানাল্লাহ, মান যাকা ইয়াকুলু তুআমাল ঈমান, ঈমানের স্বাদ যে পাইছে। ঈমানের স্বাদ কি? ঈমান কি? যখন ঈমান আনছেন, ইয়াকুলু যাকা তুআমাল ঈমান, যখন ঈমানের স্বাদ গ্রহণ করলেন, ঈমান আনলেন, ঈমান আনার পরে ঈমানের স্বাদ আছে কিনা নাই? এই স্বাদটা আমরা বুঝতে পারি নাই। কেমন ঈমান? যখন আমরা ঈমান আনলাম তখন ঈমানের স্বাদ যখন আমরা গ্রহণ করলাম, ঈমানের স্বাদটা যখন আমরা পাইলাম, তখন আপনার কাজ করতে হবে কি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে। আল্লাহকে কি? আল্লাহ হিসাবে মানতে হবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসাবে মানতে হবে। ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, রাসূলকে রাসূল হিসাবে স্বীকৃতি দিতে হবে। আর যদি দিতে পারেন তাহলে আপনি ঈমানদার হলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন রাসূলকে আপনি রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন কিভাবে? আল্লাহ রাসূল আমাদের জন্য মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এখন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ রাসূলকে কি মানলেন? আল্লাহ আপনাকে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য বলছেন, নামাজ ফরজ করেছেন। এখন নামাজ আপনি পড়লেন না, আল্লাহর হুকুম কি মানলেন? আল্লাহর হুকুম মানেন না, নবীর হুকুম মানেন না। এখন আপনি কিভাবে ইসলাম মুসলমান দাবি করবেন? মুসলমান দাবি কিভাবে করবেন? আল্লাহর হুকুম মানেন নাই, নবীর আদেশ মানেন নাই, নবীর ফরজ এবং মত মানেন নাই। এই জন্য খবরদার, সাবধান। নামাজ ঈমানের পরে স্টেজ হলো নামাজ, আর সেই নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। আপনি কেমন করে চিন্তা করেন আপনি দ্বীনের মধ্যে কায়েম আছেন, সঠিক ইসলামের মধ্যে আছেন? আপনি আরেকজনকে, আরেক ভাইকে আঘাত করে আপনি মেরে ফেলছেন, আপনি নামাজ পড়ে লাভ হবে কি? আপনার তলোয়ারের আঘাতে আপনার মুসলমান ভাইকে আপনি মেরে ফেলছেন, আপনি নামাজ পড়লে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে না? তাহলে সত্যিকারের
ইসলামকে আমরা আঁকড়িয়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আমরা সেই ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরতে হবে যে ইসলামের মধ্যে মারামারি নাই, যে ইসলামের মধ্যে হারাহারি নাই, যে ইসলামের মধ্যে হিংসা নাই, যে ইসলামের মধ্যে বিদ্বেষ নাই, যে ইসলামের মধ্যে অহংকার নাই, যে ইসলামের মধ্যে তাকাব্বুরি নাই, ওই ইসলাম আমরা চাই কি চাই না? চাই। আর একটু জোরে বলেন চাই কি চাই না? একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাত যারা মানবে না, রিসালাত যারা মানবে না, তারা নবীকে অস্বীকার করে। আমরা নারায়ে তাকবীর কার দবনি দেই? আল্লাহর দবনি। কার দবনি? আল্লাহর দবনির পরে রিসালাতের দবনি হলো নারায়ে রিসালাত। জোরে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজ তো হবে না, আওয়াজ বড় করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব মুসলিম ঐক্যফ্রন্ট। আরো জোরে বলেন বিশ্ব মুসলিম ঐক্যফ্রন্ট। এই স্লোগান যখন থাকবে, বিশ্বের মুসলিম যখন ঐক্য হয়ে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। বিশ্বের সমস্ত মুসলমান যখন ঐক্য হয়ে যাবে, তখন আর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন মুসলমানরা জয়ী হবে, কাফের মুশরিক বেঈমানরা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই এক হতে চাই না? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। আগামী বছর এই মাহফিলটা জাঁকজমকের সাথে সবাই ঐক্য হয়ে সুন্দরভাবে মাহফিলটা গুছিয়ে সুন্দরভাবে তৈরি করবেন। আমরা চাই কি চাই না? কারা কারা চান না? দুইটা হাত উঠায় দেখেন। চান না? কারা আসেননি? কারা কারা চান? দুইটা হাত উঠায় দেখান। উঠবেন না কেউ? এই যে এই বাচ্চারা উঠবেন না কেউ? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আচ্ছা, মরবেন কারা কারা? মরবেন না কারা? মরবেন তো আপনারা? মৃত্যুবরণ করবেন তো? কবরের সঙ্গী, কবরের সাথী করার প্রয়োজন আছে কিনা? নাই। তাহলে কবরে আপনার জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করবে, জান্নাতে আপনার জন্য সুন্দর ব্যবস্থা করবে। এমন কোন ভাই আছেন যে দুনিয়ার সম্পদের আমার প্রয়োজন নাই, পরকালের সম্পদ আমাদের প্রয়োজন আছে কিনা? নাই। পরকালের জন্য, জান্নাতে শান্তিতে থাকার জন্য আগামী বছর মাহফিলের জন্য এই মাহফিলের প্যান্ডেলটা কে দিতে পারবেন বলেন? মৌলভীবাজারের মানুষ, ধনী মানুষ, একজনই প্যান্ডেল দিতে পারবে। পারবেন না? এমন একজন লোক আছেন, বলেন কে পারবেন আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা দিবেন? আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন কে পারবেন প্যান্ডেল কে দিতে পারবেন? ধনী আছেন না? দুনিয়ার ধনী আছেননি? দুনিয়ার সম্পদশালী আপনারা আছেন না? একজন কি প্যান্ডেল দিতে পারবেন না? এমন ধনী লোক নাই কি এলাকায়? ধনী লোক আছে কি ভাই? আছেন না? আলহামদুলিল্লাহ। নাম কি? ফরিদ মিয়া, দুবাই প্রবাসী। আগামী বছর মাহফিলের প্যান্ডেল দিবেন। নারায়ণ।